গোটা একটা দেশের সবচেয়ে দামি ফুটবলার বনে যাওয়া কম কথা নয়। জ্যাক গ্রিলিশ ইংল্যান্ডের সেই লোক। ক্লাব হিসেবে ম্যানচেস্টার সিটির। 2021 সালে অ্যাস্টন ভিলা থেকে তাকে কিনতে সর্বসাকুল্যে 117 মিলিয়ন ইউরো খরচ করেছিল পেপ গার্দিওলার দল। এগুলো বলা গ্রিলিশের গুরুত্ব বোঝাতে। স্প্যানিশ কোচ এতটাই উঁচুতে মেপেছিলেন তাকে, তুলে দিয়েছিলেন গুরুত্বপূর্ণ 10 নম্বর জার্সি। অথচ ইংলিশ তারকা এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। আসলে এখন নয়, গত মৌসুম থেকেই নিজেকে হারিয়ে ফেলেছেন আক্রমণ ভাগের এই ফুটবলার। গত মৌসুমে মাত্র 3 গোলের পাশাপাশি 3 অ্যাসিস্টের পর এ মৌসুমে 19 ম্যাচে করলেন মাত্র 2 অ্যাসিস্ট। গার্দিওলাও তার উপর ভরসা হারিয়ে ফেলেছেন। সিটির সবশেষ 3 ম্যাচের একটিতেও শুরুর একাদশে জায়গা মিলেনি গ্রিলিশের। তার পরিবর্তে গার্দিওলা বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা সাভিনিওকে। ফরাসি ক্লাব ট্রয়েস থেকে গত বছর 37 মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনেছিল সিটিজেনরা। সবশেষ 2 ম্যাচে তার গোল অ্যাসিস্টের সংখ্যা 4। আর এই মৌসুমে তিনি 25 ম্যাচে করেছেন 8 অ্যাসিস্ট ও 1 গোল। 67 দিন পর ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে টানা 2 জয় পাওয়ার দিনেই 2টি অ্যাসিস্ট করেছেন তিনি। গ্রিলিশের পরিবর্তে সাভিনিওকে বেছে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন গার্দিওলা। তিনি বলেন, কেউ কি মনে করেন সাভিনিও খেলার যোগ্য নয়? সে যোগ্য, সে কারণেই আমি তাকে খেলাই। সে অবদান রাখতে পারে। সে যত নিজেকে দেখে তত প্রতিযোগিতা দেখে ও প্রতিযোগিতা করতে চায়। গ্রিলিশের সঙ্গে তুলনায় গার্দিওলা বলেন, সাভিনিও সব কিছুতেই গ্রিলিশের চেয়ে ভালো অবস্থায় রয়েছে, তাই আমি সাভিনিওকে খেলিয়েছি। আমি সেই জ্যাককে চাই যে ট্রেবল জিতেছে। আমি সত্য কথা বলি।